আমাদের যাওয়ার কথা ছিল কালকে, মানে সবাই খুব বলছিল কালকে যাওয়ার কথা, তো কালকে যেহেতু আমরা যেতে পারিনি, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তো আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো বাড়ি গিয়ে তারপর রেডি হব, তারপর আমরা বেরোবো। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর এই ব্লগটা কিছুদিন আগের। তো একটু দেরি হলো আমার আপলোড করতে। তো তখন সবে সবে শীত পড়ছে আর ওয়েদারটা বেশ মনোরম। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, আমাদের একটা নিমন্ত্রণ ছিল বলে। তো বাড়িতে গিয়ে তারপর আমরা রেডি হয়ে নিলাম। আর এই হলো আমার আজকের সাজ। আর আজকে হলো আমাদের একটা রাইস সেরিমনির ইনভিটেশন আছে। তো দিদি আর গোপালদাও বেরিয়ে পড়ছে। এবার যেহেতু একসাথে সবাই মিলে যাওয়া সম্ভব নয়, ওরা বাইকে করে চলে যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি টোটো বা অটোর জন্য। আর সবাই মিলে একসাথে বেরোতে সব কাজ গুছিয়ে আমাদের তো সবসময় লেট হয়ে যায়। যথারীতি আজকেও সেরকমই লেটও হয়ে গেছে। আমি অনেক সকাল সকাল ওই বাড়ি থেকে এলেও এখানে রেডি হয়ে সবাই গুছিয়ে যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেল। আর টোটোও পেয়ে গেছি খানিকক্ষণ দাঁড়ানোর পর। আর এই হলো আজকে আমার ডুগ্গুর সাজ। আর দেখো যেতে যেতে বেল্টিংটায় প্রায় অনেকটা জ্যামে পড়ে গেলাম, সেখানেও বেশ খানিকটা সময় চলে গেল। তারপর আমাদের স্কুলের সামনে নেমে পড়লাম। ভেন্যুটা ছিল আমাদের স্কুলের ঠিক পাশে, আর এখানে এর আগে অনেকগুলো অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করেছি। তো ও এখন চলে গেছে পল্টু দাদানের কাছে। আর ঢুকেই দেখো কি সুন্দর এখানে গোপাল ভাঁড়, তারপরে মিকি মাউস, কত রকম সবাই সেজেছে। তো চলো, ও তো দেখছে বড় বড় চোখ করে, ভেবেছিলাম হয়তো ভয় পেয়ে যাবে, তো একটা লজেন্স নিয়ে ও ঢুকে গেল ভিতরে। আর আমিও একটা লজেন্স নিয়ে নিলাম। চলো এবারে ভেতরে ঢোকা যাক। আর আমরা ঢুকতেই প্রথমে পল্টু কাকার সঙ্গে দেখা হয়ে গেল। আর পল্টু কাকা ডুগ্গুকে নিয়ে ভেতরে যাচ্ছে। ওদিকে ওর মিষ্টি মিয়া মিমো তো আগেই চলে এসেছিল, মানে মিনিট 10 আগেই এসে গেছে ওরা। চলো, এত কথা বলে নিলাম, কিন্তু কি অনুষ্ঠান সেটাও বললাম, কিন্তু কার অনুষ্ঠান সেটা তোমাদের জানানো হয়নি। আজ হলো আমাদের ছোট্ট অর্ণিশা রাইস সেরিমনির একটা অনুষ্ঠান। আর অর্ণিশা হলো আমাদের ছোট্ট বেনির ছোট্ট বোনু। তো বেনিকে তোমরা চেনো না, আমার ব্লগে দেখোনি বা চেনো না এমন কেউই নেই। যারা নতুন দেখছো তারা বাদ দিয়ে বেনিকে সবাই চেনো। তো বেনির আজকে বোনের কাকাতো বোনের, মানে ওর কাকার মেয়ে আজকে অন্নপ্রাশন। আর দেখো অর্ণিশাকে তো সবাই আজকে ঘিরে ধরেছে। চলো আমরা গিয়ে প্রথমে বসে গেছি। আর এখানে ওর মিমো আছে, মানে দুষ্টুর আর কাউকেই চাই না। তো মিমো দুষ্টুকে নিয়ে বসে ফটো তুলছে, দুষ্টুকে বসাচ্ছে। আর এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। এখন ওর বাবাই ওর জামাটা একটু ঠিক করে দিচ্ছে। ও তো এত লোকজন দেখে প্রথমে তো অবাকই হয়ে গেছিলো। আর এখন এসে গেছে ওর এক আন্টি সুমনা, যেটা আমাদের বেনির আন্টি। এর আগে সুমনার সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছিলাম যখন বেনিদের গৃহপ্রবেশ হয়েছিল। তো যাই হোক, একটুখানি এখানেও ঘুরে নিচ্ছি। ওদিকে এখন কাকি তো ভীষণভাবে ব্যস্ত আজকে ফটো তোলায়। যাই হোক, একদম সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে, ফটো না তুললে হয়। যাই হোক, কাকি অনেকগুলো ফটোও তুলে নিয়েছে, ফটোশ্যুট করিয়েওছে সবাইকে দিয়ে। আর এখন আমাদের ডুগ্গু চলে গেছে ওর মনা দিদুর কাছে। মনা দিদুর সঙ্গে কয়েকটা ফটো তুলছে। আর মনা দিদুকে এত সাজুগুজু করে দেখেছে, ও বেশ এনজয় করছে ব্যাপারটা। এমনি সময় মনা দিদুকে দেখে বিনা সাজে, তো আজকে এত সাজুগুজু করেছে। তো খানিকক্ষণ নিচে বসে থাকার পর, যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে, আমরা এসেছিলাম ওপরে যে কতটা কি ফাঁকা আছে দেখতে। এই যেহেতু এটা একটা পিক টাইম ছিল খাওয়া দাওয়ার, এই জন্য বেশ ভিড় হয়ে গেছিলো। প্রথমে গিয়ে আমরা আর জায়গা পাইনি যখন উপরে উঠলাম। আর এই হলো আমাদের ছোট্ট অর্ণিশা, যাকে সকাল থেকে তোমরা দেখতেই পাওনি ব্লগে। ও আজকে ভীষণ ব্যস্ত, সবার কোলে কোলেই ঘুরতে ও ব্যস্ত। ওইদিকে ডুগ্গু দাঁড়িয়ে আছে মিমোর কোলে, কারণ ওপরে অনেকটাই ভিড় আর এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এই জন্য মিমো নিয়ে ওকে নিচটাতে দাঁড়িয়ে আছে। আর চলে এসেছে ডুগ্গুর দাদান। এই প্রথম কোনো অনুষ্ঠানে তোমরা ডুগ্গুর দাদানকে দেখলে। কাকা প্রথম থেকেই বলেছিল যে ডুগ্গুর দাদান যদি আজকে না আসে, দাদানকে উঠিয়ে নিয়ে আসা হবে। তো যাই হোক, ডুগ্গুর দাদান মানে আমার বাবু চলে এসছে। আমরা একটু আগে এসেছিলাম, বাবু একটু পরে এসছে। আর যেহেতু অনেকটা ভিড় ছিল, আমরা একটু সাইডে ব্যালকনিতে গিয়ে বসেছিলাম। আর ডুগ্গুকে ওর বাবাই গাড়ি দেখাচ্ছিল। যেহেতু ভেন্যুটা ছিল একদম মেন রোডের পাশেই, তো আমরা ব্যালকনিতে বসে একদম গাড়ি ঘোড়াগুলো দেখতে পাচ্ছিলাম। আর ডুগ্গু ভীষণভাবে এনজয় করছিল। ওপরে এসে দেখি মা, বাবু, দিদি, গোপালদা বসে গেছে। আর ওদিকে বেনিও বসে গেছে, কারণ বেনি বলছিল ও জেঠু আর বম্মার সাথেই বসবে। যেহেতু একা খেতে পারে না, এই জন্য কাকি ওকে খাইয়ে দিচ্ছিল। আমরা বলেছিলাম যে সবাই যেহেতু একসাথে বসলে ভীষণভাবে অসুবিধা হয় ওদেরকে খেয়ে নিতে। তো তারপর আমি আর সুরজিৎ খাবো।
ওর মিমো যদি আগে খেয়ে নেয় তাহলে মিমো ওকে ধরতে পারবে। ওদিকে যখন ওরা সবাই খাচ্ছিল আমরা নিয়ে এসেছিলাম দুষ্টুকে, আর দুষ্টু দেখো সবাইকে দেখছে যে দাদা, দিম্মা, ওর মিমো সবাই মিলে খাচ্ছে। আর এক ঝলকে তোমরা অনিশা শুভ অন্নপ্রাশনের মেনুটাও দেখে নাও কী কী আছে। এটা আমি আর বিশ্লেষণ করলাম না, তো যাই হোক আমাদের এবার খাওয়ার টাইম হয়ে গেছে, আমরা বসে পড়েছি। আর ডুগ্গু চলে গেছে ওর মিমো আর মিষ্টিমির কোলে। প্রথমেই চলে এসছে আমাদের কাছে পনির পাসিন্দা, এরপর সস পনির পাসিন্দা দেওয়ার পর যেহেতু গরম গরম ছিল আর একদম ওয়েট করিনি, আর ওটা আমার বেশ পছন্দের, তাই প্রথমে খেয়ে ফেলেছিলাম। তারপর একে একে মেন কোর্সে চলে এলাম। প্রথমে চলে এলো ভাত, তারপর চলে এলো ডাল, ভাত ডাল আসার পর চলে এলো একদম গরম গরম ঝুরি আলু ভাজা, তারপর চলে এলো এঁচোড় চিংড়ি। তো একে একে আমি সব খাবার পাতে পড়তেই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। বেলা অনেকটাই হয়েছিল, খিদা বেশ পেয়ে গেছিলো। তারপরে সব মেনুগুলো একে একে তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। লাস্ট পাতে চলে এসছে আইসক্রিম, কিন্তু আইসক্রিমটা আমি আজকে আর নেইনি, কারণ বলছিলামই ঠান্ডার ওয়েদার পড়ে গেছে আর আইসক্রিম নিইনি। নিচে এসে দেখি ডুগ্গু একদম মিমোর কোলে ঘুমিয়ে পড়েছে, আর মিষ্টিমি শাড়ি দিয়ে মিষ্টিমিকে ঢেকে রেখে দিয়েছে, যেহেতু শীতে তেমন কিছু নিয়ে আসিনি। তো তারপর সন্ধ্যা হওয়ার আগেই একদম বিকাল বিকাল হয়ে গেছিলো আর আমরা বেরিয়ে পড়ছি। কিন্তু এখানে টোটো অটোর বিশেষ সমস্যা রয়েছে, সবসময় পাওয়া যায় না। তো আমরা একটু সাইড করে দাঁড়াই যতক্ষণ না টোটো বা অটো আসে। ওদিকে গোপালদা আর দিদিও বেরিয়ে গেল, কারণ ঘরে গিয়ে আগে ঘরটা খুললে সুবিধাই হবে। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা পেয়ে গেলাম টোটো, আর আমরা সবাই মিলে চলে এলাম। আর ডুগ্গু নেমেই চলে গেছে ওর দিম্মার কোলে। মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হলে মন্দ হয় না, সবার সাথে দেখাও হয়, দিনটাও খুব ভালোভাবে এনজয় করা যায়। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।